পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং সবুজ বাংলাদেশ গড়ার পথে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি শহরের বনরূপস্থ আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 জুন সকাল 10টায় মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন সিদ্দিকী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এই ধরনের কর্মসূচির আয়োজন করা প্রয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মুক্তার আহমেদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি জাতীয় দায়িত্ব। পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং গাছের তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলিম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অভিভাবক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক কাকলি আক্তার, গভর্নিং বোর্ডের সদস্য মনসুরুল হক এবং সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোনাফ। বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা পরিবেশের সংরক্ষণ এবং সবুজায়ন কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, সরকারের উদ্যোগের সাথে যদি আমরা একত্রতা ঘোষণা করি, প্রত্যেকে যদি একটি গাছ লাগায়, তাহলে বাংলাদেশ আবার সবুজে সমারোহ হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 25% যে বনভূমি গাছপালা থাকা দরকার, সেটা যদি হয় তাহলে একটি মানুষের বাসযোগ্য বাংলাদেশ হবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সমানুপাতিক হারে অবস্থান তৈরি হবে।